আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা ডিম নিয়েছি, 2 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর 2 চামচ মতো আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দরভাবে আমি ডিম আর চিনি গলা পর্যন্ত ফেটিয়ে নিব। এখন ডিম আর চিনি সুন্দরভাবে গলে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, আর এবার আমি কালো জিরেটা হাতের সাহায্যে একটু ডলে দেব। ডলে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এবার সুন্দর করে আমি ময়দাটা মুথে নিব। আমার সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেছে, মুথে নিব। সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি রেস্টে দিয়ে দেবো। দেখুন রেস্টে দিয়ে দিয়েছি, কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি একটা মোটা ও বড় আকৃতির রুটি বেলে নিব। হাতের সাথে প্রেস করে সুন্দর করে গোল গোল করে আমি বেশি জোরে ঠাসা দিব না, আলতোভাবে ঠাসা দিয়ে রুটিটা আমি বেলে নেব। রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না, রুটিটা মোটা মোটা করেই বেলতে হবে। এখন আমার রুটিটা বলা হয়ে গেছে, থিকনেসটা দেখাই দিয়েছি। এবার আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে, আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। দেখুন আমি একটা স্টিলের মগ দিয়ে সুন্দরভাবে এভাবে মুনের মতো করে কেটে নিব। এভাবে আমি সবগুলা কেটে নেব, যেভাবে মুন মতো কেটে নেবে। তো আমার সবগুলা কাটা হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি সবগুলো নাস্তাগুলো তেলে ভেজে নিব। এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলো এক এক করে আমি ছেড়ে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উপরে উঠে আসছে। সবগুলো ফুলে ফুলে উপরে উঠে আসছে, নিচের পাশটা লাল লাল হয়ে গেছে। এবার আমি উল্টাই দিব। সবগুলো উল্টাই দিয়ে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, সবগুলো আমি উঠাই নেব। আর এই নাস্তার রেসিপিটা অনেক মজাদার, অনেক মুসমুসা। আপনারা তৈরি করে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি নামাই নিয়েছি। আর কত সুন্দর কালার হয়েছে, আর এত মুসমুসা, উপরে মুসমুসা ভেতরে সফট, খেতেও অনেক মজা। আমি একটা ভেঙে দেখাই দিচ্ছি, দেখুন কত সুন্দর সফট। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি চলে আসব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।